এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা, হে আমার উম্মতের দল, আল্লাহ তাআলাকে যদি তোমরা ভয় করে চলো তাহলে দুনিয়াতে তোমরা কখনো মাজলুম হবে না, তোমরা সবসময় জয়ী থাকবা, কখনো পরাজয়ী হবে না যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আজকে বিবাহ শাদীগুলোর মধ্যে দেখা যায় আলহামদুলিল্লাহ আল্লাহর ভয় কি নাই। ডেক সেটের আওয়াজে, গানের আওয়াজে। আফসোস, এটা মুসলমানের বিবাহ নাকি কোনো হিন্দু খ্রিস্টানের বিবাহ, কোনো পার্থক্য করা যায় না। আরে ভাই, আপনি না মুসলমান, আপনি কিভাবে পারেন? সামান্য একটা মোবাইলের চাউন দেখবেন, অনেক মুরব্বীরা কানে স্পষ্ট করে শুনতে পায় না, কানে ধইরা যায়। কিন্তু এই যে ডেকসেটের বাড়ি, আফসোস, 1 মাইল 1.5 মাইল পর্যন্ত আওয়াজ যায়। এই মানুষগুলো রাত্রে কিভাবে ঘুমায়? আপনার ডেকসেটের আওয়াজে এই মানুষগুলো কিভাবে ঘুমায়? আপনার মাথার ভিতরে কি আল্লাহ একটু বুদ্ধি দেয় না? এই চিন্তা করার জন্য কি আল্লাহ আপনাকে একটা মাথা দেয় না, একটা ব্রেন দেয় না? কেন একটু চিন্তা করেন না? আপনাকে কে এই ক্ষমতা দিচ্ছে? কোন শরীয়তে আপনি এটা পাইছেন যে আপনি ডেকসেটের বাড়ি দিবেন আর মানুষ ঘুমাইবে? কোন শরীয়তে আপনি এটা পাইছেন? আপনি সামান্য আধা ঘন্টা 1 ঘন্টার আনন্দের জন্য হাজার হাজার মানুষের ঘুমকে আপনি নষ্ট করতেছেন। হাজার হাজার মানুষকে আপনি ঘুমকে নষ্ট করতেছেন। ওইদিকে আবু বকরের দিকে তাকান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যান্ডেল পরে না, তার স্যান্ডেলের পায়ের আওয়াজে যেন অন্য কোনো মানুষের ঘুম না ভাঙে, কিয়ামতের ময়দানে যেন আল্লাহর কাছে তার হিসাব না দেওয়া লাগে। সামান্য একটা স্যান্ডেলের আওয়াজে যদি অন্য কারো ঘুম ভেঙে যায়, যদি আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগে, এই জন্য আবু বকর স্যান্ডেল পরেন নাই। আর আপনি এই যে ডেকসেটের বাড়ি দিতেছেন, কত মানুষের ঘুমকে আপনি নষ্ট করতেছেন। আপনার গান শুনতে মন চায়, আপনি শুনেন না, আপনাকে তো কেউ বাধা দেয় নাই। আপনার নর্তকী দিয়ে নাচাইতে মন চায়, আপনি নাচেন না, আপনাকে কেউ তো বাধা দেয় নাই। কিন্তু এই মানুষগুলোর ঘুমকে আপনি কেন নষ্ট করেন? আপনি নামাজ পড়েন নাই, সমস্যা নাই, আরেকটা মানুষ এশারের নামাজ পড়ে ঘুমাইছে, তার তো ফজরের নামাজ পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সমাজ, আজকে সমাজ নাই। আজকে সমাজের মানুষগুলো, আজকে মানুষের মনুষ্যত্বটা নাই। তাহলে আমাদের উপরে গজব আসবে না, কার উপরে গজব আসবে? আমরা সবসময় মজলুম হব না তো কারা হবে? জালেমের শিকার আমরা হব না তো কারা হবে? একটু চিন্তা করে দেখেন। গত কয়েকদিন আগে এই ভাই আমাকে রাত্র 10:30 11টার দিকে ফোন দিচ্ছে, মিনাজ ভাই আপনি কই আছেন? আমি কই ভাই আমি বাড়িতে। ভাই গানের আওয়াজে তো এলাকায় কিছু শোনা যাইতেছে না, আপনি একটু বন্ধ করতে পারেন না? তখন আমি বলছি, ভাই আমি ডাক দিয়েছি, আপনারা যান। তারপরে ওনারা এসে বন্ধ করছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন।